আসসালামু আলাইকুম। তোমরা যারা বর্তমানে সপ্তম শ্রেণীতে আছো, আজকে তোমাদের অনুশীলনী 6.1 অঙ্কগুলো সমাধান করাবো। পৃষ্ঠা 94, জাস্ট বইটা বের করো আর দেখো 1 নং অঙ্কের যে সমাধানটা। 1 নং অঙ্ক এখানে লেখা আছে কি স্কোয়ার বি ডিভাইডেড বাই তোমার লেখা আছে নিচে আছে এ কিউব সি। তোমাকে যা এটার কি করতে বলছে, যে ভগ্নাংশটা দেয়া আছে বলছে যে লঘিষ্ঠকরণ করো। ঠিক আছে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে। লঘিষ্ঠ আকার মানে হলো তোমার যে ভগ্নাংশটা আছে অর্থাৎ যে আকারটা আছে এই আকারটাকে কি করতে হবে, ছোট আকারে প্রকাশ করা হলো লঘিষ্ঠকরণ, মানে আকারটা ছোট করতে হবে। এইটাই হলো তোমার লঘিষ্ঠকরণ। ভগ্নাংশের লঘিষ্ঠকরণ মানে আকার ছোট করা। অর্থাৎ তোমার এইখানে যে হর এবং লবের সাধারণ গুণনীয়ক আছে ওগুলো আমাদের কেটে দিতে হবে উপর থেকে নিচ থেকে। কি কাটাকাটি করলে কিন্তু এটা ছোট হবে। তাহলে কাটাকাটি কিভাবে করা যায়, যদি এইরকম থাকে জাস্ট উপরে নিচে যদি মিল থাকে তুমি ওগুলো কাইটা দিবা। যেমন এস এর পাওয়ার 2 এর মানে এ লেখা যায় 2টা ইন্টু কি বি, আর এর পাওয়ার 3 এইখানে পাওয়ার 3 মানে এ লেখা যায় 3টা গুণ চিহ্ন দিয়ে, আর এইখানে আছে কি সি, এই সি লিখলাম। তাহলে উপরের 2টার সাথে নিচের 2টায় কাটা চলে গেল, উপরে থাকে বি, নিচে কি থাকে এ আর সি, গুণ করলে হয় এসি। এটাই হলো অ্যান্সার। দেখছো আকারটা বড় ছিল, এটা এই যে ছোট হয়ে গেল। এইটাই হলো তোমার কি লঘিষ্ঠকরণ। আশা করি বুঝতে পারছো। 2 নম্বর অঙ্কে লেখা আছে স্কোয়ার বিসি, আর এইখানে নিচে আছে তোমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা এস উপরে স্কোয়ার বিসি আর নিচে আছে, সরি এটা আছে এ বি স্কোয়ার সি, এইটা আছে। এখন দেখো এর পাওয়ার 2 এর মানে এ লেখা যায় 2টা, আর এখানে আছে কি বি ইন্টু সি, আর এ বি এর পাওয়ার 2 এর মানে বি 2টা লেখা যায়, তাহলে বি ইন্টু বি, আর এখানে কি আছে সি। তো পাওয়ার যত ততটা লিখতে পারবো। পাওয়ার 2 ছিল তাহলে বি 2টা লিখছি গুণ চিহ্ন দিয়ে। তাহলে দেখো উপরের একটা এর সাথে নিচের একটা এ কাটা, মানে মিলগুলো কাটা দিয়ে দিবা। উপরের একটা বি সাথে নিচের একটা বি কাটা, সির সাথে সি কাটা যায়। তোমরা অঙ্কের মতো তোমাদের কাটা দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট তোমরা খালি এমনি বাদ দিবা পরের লাইনে, তাই হবে যে এ আছে উপরে আর নিচে কি থাকে, নিচে তোমার কি থাকে বি থাকে, এই যে এ বাই বি। এটাই হলো অ্যান্সার। এটাই হলো তোমার এইটুকের লঘিষ্ঠকরণ। আশা করি বুঝতে পারছো। এরপরে তোমার 3 নাম্বারটা ভাইয়া দেখাই দিই। 3 নাম্বার অঙ্কটা দেখা যাচ্ছে কিনা ক্যামেরায়? হ্যাঁ দেখা যাচ্ছে। 3 নাম্বারটা এখানে করাই, দেখো তো। 3 নাম্বারে আছে তোমার এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, আর নিচে আছে তোমার নিচে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এরকম আছে এক্স স্কোয়ার জেড স্কোয়ার। এখন দেখো এক্স কিউব মানে এক্স এখানে কয়টা আছে, উপরে 3টা, নিচে কয়টা আছে 2টা, তার মানে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। এরপরে তোমার ওয়াই এর পাওয়ার 3 এর মানে ওয়াই তোমার 3টা লেখা যায় গুণ চিহ্ন দিয়ে, আর এরপরে জেড 3টা আছে, জেড গুণ জেড গুণ হলো জেড, আর নিচে এক্স স্কোয়ার এর মানে এক্স তোমার 2টা আছে গুণ চিহ্ন দিয়ে, ওয়াই এর উপর স্কোয়ার ওয়াই 2টা আছে, জেড স্কোয়ারের মানে জেড 2টা গুণ চিহ্ন দিয়ে লেখা যায়। পরে মিলগুলো বাদ দিবা, নিচের 2টার উপরে 2টা বাদ, নিচের 2টার উপরে 2টা ওয়াই বাদ, নিচের 2টা জেড উপরে 2টা জেড বাদ দিলে এখানে উপরে তোমার কি কি থাকে, একটা এক্স থাকে, একটা নিচে তার কিছু থাকে না, তাহলে আর ভাগ চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই। ভাগ চিহ্ন নিচে কিছু না থাকলে আর ভাগ চিহ্ন আর দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট এক্স থাকে উপরে, উপরে জেড থাকে ওয়াই থাকে, আর উপরে কি থাকে জেড থাকে। এটাই হলো লঘিষ্ঠকরণ, এটাই অ্যান্সার। অনেক সহজ, ঠিক আছে। তারপরে 4 নাম্বারটা এগুলো মুছে দেই, আবার নতুন করে করাই। 4 নাম্বার করাই দিই। 4 লেখা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স, নিচে আছে এক্স ওয়াই প্লাস ওয়াই। সো এখন দেখো 3টা অঙ্ক যে করলাম ওই 3টা কিন্তু এক রকমের ছিল। এখন এইটা তো আরেক রকমের, 4 নাম্বারটা এটা কিন্তু আরেক রকমের। এইটা কি করবা, এটা দেখো উপরে 2 পদ নিচে 2 পদ এইরকম থাকলে তাহলে উপরের টুকের উৎপাদক করতে হবে, নিচের টুকের উৎপাদক করতে হবে। এখন উৎপাদক কিভাবে করে, উৎপাদকের নিয়ম হলো যদি তোমার প্রথমে দেখবা যে কমন যায় কিনা, 1 নাম্বার ক্রাইটেরিয়া যে কমন যদি যায় 2 পদ থেকে কমন নিবা। 2 নাম্বার যদি কমন না যায় তাহলে সূত্রের মতো করতে হবে। 3 নাম্বার এটা যদি 3 পদ থাকে তাহলে আমরা মিডল টার্ম করবো, তার মাঝখানের পদকে বিভক্তি 2 পদ লিখে ওইটা করবো। এটা আমি দেখাবো নি, আগে তোমার দেখো 2 পদ যদি থাকে তার মানে তোমার প্রথম কাজ কি কমন নিবা।
দুই জায়গা থেকে কি কমন যায়, এইখানে এক্স আছে, দুইটা এক্স এর পাওয়ার 2 এর মানে এক্স এইখানে আছে হলো দুইটা এক্স গুণ অবস্থায় আছে, আর এইখানে একটা এক্স আছে দুইটা, তার মানে আমরা একটা এক্স কমন নিতে পারি ওই জায়গা থেকে, একটা এক্স কমন, তাহলে দুইটার থেকে একটা এক্স কমন নিচ্ছে, এখানে আর একটা এক্স থাকে, এই একটা এক্স কমন নেওয়া মানে ভাগ করা, তার মানে এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স হয়। এখন আবার এই এক্স থেকে তো এক্স কমন নিয়ে ফেলছি, তার মানে এক্স দিয়ে এক্সকে ভাগ করলে ভাগফল হয় 1। নিচে কি কমন যায়, ওয়াই কমন যায়, তাহলে ওয়াই কমন, এক্স ওয়াই থেকে ওয়াই কমন নিচ্ছে, এখানে এক্স থাকে, ওয়াই থেকে ওয়াই কমন নিয়েছি, এর মানে ওয়াই দিয়ে ওয়াইকে ভাগ করলে 1। এখন দেখো এক্স প্লাস ওয়ান কাটা, মানে এটার সাথে এটা কাটা গেলে উপরে থাকে এক্স, নিচে থাকে ওয়াই, এইটা অ্যান্সার। এরপরে তোমাদের কয় নাম্বার, এটা 4 নাম্বার করাইলাম এক্স বাই ওয়াই। এখন 5 অঙ্ক সমাধান করাই, আচ্ছা এটা মুছার প্রয়োজন নয়, এখানে করাই। 5 নং এখানে আছে তোমার 4 স্কোয়ার বি, নিচে আছে 6a কিউব বি। এখন তোমার এই যে 4 আর 6 এটাকে কিভাবে কি করবা, দেখো তোমার 4কে ভাঙলে কত পাওয়া যায়, ওইটার নিয়ম হলেই ভাবে ভাঙবা, যে 4-এর উৎপাদকগুলা বের করবা, এই যে 4 লেখা এখানে 2 থেকে ভাগ দেওয়া শুরু করবা, 4কে 2 দা না গেলে তারপরে 3 দিয়ে দিবা, তারপরের সংখ্যা দিয়ে দিবে, এইভাবে দিবা। তাহলে 2 দা যদি 4কে ভাগ করি তাহলে ভাগফল 2। এখন নিচে যদি এরকম এই যে এই চিহ্নের নিচে এল চিহ্নের মতো যেটা আছে, এটার নিচে যদি তোমার 2 চলে আসে, অর্থাৎ মৌলিক সংখ্যা চলে আসে, তখন ওইখানে স্টপ করে দিবা, তখন এটার হিসাব শেষ। তাহলে 2 আর 2 গুণ করলে কিন্তু 4 হয়, তার মানে 4কে লেখা যায় 2 গুণ 2, আর এখানে এ স্কোয়ার, তার মানে এ লেখা যায় 2টা গুণ চিহ্ন দিয়ে, আর এখানে বি আছে বি, আর 6 আছে, তাহলে 6কেও ভেঙে কিভাবে লেখা যায়, তাহলে এইখানে 2 দিয়ে ভাগ করলাম, 6কে প্রথমে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 3 তো মৌলিক সংখ্যা, তাহলে এখানে স্টপ। দেখো 2 আর 3 গুণ করলে কিন্তু 6 হয়, তাহলে 6কে এইভাবে লেখা যায় 2 গুণন কত 3, এর পাওয়ার 3, এর মানে এ লেখা যায় 3টা, আর এখানে কি আছে বি আছে, এই হলো বি। পরবর্তী দেখো নিচে উপরে যদি একই জিনিস থাকে গুণ অবস্থা, তাহলে কাইটা দিতে পারবো আমরা, তাহলে 2 আর 2 কাটা চল যায়, নিচের 2টা এর সাথে উপরে 2টাই কাটা, বি এর সাথে বি কাটা, তাহলে উপরে থাকে 2 আর নিচে থাকে 3 এবং এ গুণ করলে হয় 3a, এটা অ্যান্সার। হলো 5 নংয়ের অ্যান্সার। পরে 6 নং করে দিব। আজকে হলো 6 নম্বর অঙ্কে 2a মাইনাস 4ab ডিভাইডেড 1 মাইনাস 4b স্কোয়ার, এইটা আছে। এখন যদি আমি কি বলছি, 2 পদ থাকলে কমন নেওয়া গেলে কমন নিবা, কমন দেখো যায় উপরে, এখানে 2 আছে, এখানে 4 আছে, 2 এবং 4 দেখো তো 2 আর 4। এখন সংখ্যা কমন নেওয়ার নিয়ম হলো এই 2টাকে যত দিয়ে ভাগ যায়, সর্বোচ্চ যত দিয়ে ভাগ যায় তত কমন নিতে পারবো। দেখো সর্বোচ্চ কিন্তু 2 দিয়ে 2টাকেই ভাগ যায়, 2 দিয়ে 2কে ভাগ করা যায়, 2 দিয়ে 4কেও ভাগ করা যায়, তাহলে 2 কমন নিতে পারবো আমি 2 জায়গায়, এই 2 আর 4 থেকে আমরা 2 কমন। আর কি কমন যায়, এইখানে এ আছে, এখানে এ আছে, তাহলে এ কমন, তাহলে কমন নেওয়া শেষ, আর কিছু কমন নেওয়া যায় না। কমন শেষ হলে তুমি ব্রেকেট দিবা, ব্রেকেট দিলাম, তাহলে 2a দিয়ে কমন নেওয়া মানে কিন্তু ভাগ করা, তাহলে 2a দিয়ে এই 2a-কে ভাগ করলে কত হয়, 1 হয়, বিয়োগ চিহ্ন ছিল। এখন 2a দিয়ে 4ab-কে ভাগ করলে কত হয়, তোমার 2a দিয়ে 4a-কে ভাগ করলে a কাটা যায়, 2 দিয়ে 4-কে ভাগ করলে 2, আর এখানে b থাকে, এই b 2b, আর নিচে কমন যায় না কিছু, তাহলে সূত্রের মতো করা যায়। দেখো 1 আছে, তাহলে 1-এর উপর আমরা ইচ্ছা করলে স্কোয়ার দিতে পারি, যেহেতু সূত্রের মতো করতেছি। আর 4b স্কোয়ারকেই বলা যায় 2b হোল স্কোয়ার। দেখো 2 স্কোয়ার মানে 4, বি এর উপর স্কোয়ার মানে বি স্কোয়ার, তারপরে 4b স্কোয়ারকেই বলা যায় 2b হোল স্কোয়ার। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই সূত্রটা প্রয়োগ করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে উৎপাদকের ক্ষেত্রে এইটার মতো বানাইতে চাই আমরা আর কি। তাহলে দেখো এখানে সূত্র হয়েছে কিনা, 1-কে মনে মনে চিন্তা করো, 2b-কে বি চিন্তা করো, তাহলে সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 2a 1 মাইনাস 2b, নিচে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ বলতে 1 আর 2b-কে আমরা বি ধরে নিলে সূত্র এই যে এ প্লাস বি ইন্টু
এ মাইনাস বি। আশা করি বুঝছো এটার সূত্র এটা। তারপরে 1 - 2 কাটা, তাহলে উপরে থাকে 2a আর নিচে কি থাকে 1 + 2b, এইটাই অ্যান্সার। যাই হোক, মাগরিবের আজান চলছে, এই জন্য আজকের পর্বটা তাহলে এইখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে।